নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু আমরা যখনই দোকানে বা রেস্টুরেন্টে মেলাঘাটে যেখানে যাই প্রত্যেকে কিন্তু খেতে ভালোবাসি, কিন্তু যদি রেস্টুরেন্টের মতো বাড়িতে করা হয় তাহলে কিন্তু আরও অত্যন্ত আনন্দের। আর নিজের হাতে বানিয়ে খেলে খাওয়ালে এটা কিন্তু আরও বেশি মনের দিক থেকে আনন্দ লাগে। তো আজকে যে আমি রেসিপিটা বানাচ্ছি, রেসিপিটা হলো মোগলাই। মোগলাই কী করে বানানো হয় আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মোগলাইয়ের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো মোগলাইটা কীভাবে বানাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে মোগলাইটা বানাবার জন্য একটা চালনি নিয়ে নিয়েছি আর ময়দাটা নিয়ে নিয়েছি। ময়দাটাকে চেলে নেবো, কারণ ময়দার মধ্যে অনেক সময় পোকামাকড় থেকে থাকে। তো ময়দাটাকে এখানে চেলে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি এখানে আমি যেহেতু 700 গ্রাম ময়দা নিয়েছি আর 100 গ্রাম অ্যারারুট নিয়ে নিয়েছি। তো 100 গ্রাম অ্যারারুট কিন্তু আমি সবটা দেবো না, কিছুটা 1 মুঠ মতো আমি রেখে দেবো। অ্যারারুটটাকে এবার মিক্স করে নেব, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, সাদা তেল, ভালো করে ময়াম দিয়ে নেব ময়দাটাকে। তো ময়দাটাকে যেহেতু ময়াম দিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে জল দেবো আর ময়দাটাকে মেখে নেব। জলটা কিন্তু কোনোভাবেই একবারে দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যেতে পারে। তো ময়দাটাকে কিন্তু মাখা হয়ে গেছে। আর ময়দাটার মধ্যে অ্যারারুট দিয়েছি। অনেকে হয়তো জানতে চাইতে পারো যে অ্যারারুটটা দেওয়ার কারণ কি। অ্যারারুটটা দিলে কিন্তু যে মোগলাইটা বানাবো সেই মোগলাইটা কিন্তু খুব সুন্দর খাস্তা হয়। আর যে হাতে যে পিটিয়ে পিটিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যে বেলার সিস্টেমটা করা হয় সেটা কিন্তু খুব ভালো, বেশ হাতে যে বেলনি দিয়ে আমরা বেলি সেটা কিন্তু হাতের সাহায্যে কিন্তু খুব ভালো বড় হয়ে যাবে। সেই কারণেই কিন্তু অ্যারারুটটা ব্যবহার করতে হয় মোগলাইতে। তো আমার ময়দাটা এখানে মাখা হয়ে গেছে। ময়দাটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার হাতে নিয়ে নেব অল্প করে সাদা তেল, দিয়ে তেলটাকে মাখিয়ে এবার 10 মিনিট আমি ময়দাটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এখানে কেটে নিয়েছি লঙ্কা, পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি মোগলাইটার জন্য। আর এখানে ময়দাটাকে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। ময়দাটাকে ভালো করে আরও হাতের সাহায্যে মেখে নেব। ময়দাটাকে মেখে নিয়েছি ভালো করে। এবার বেশ একটু বড় বড় করে লেচি কেটে নেব। হাতের থেকে একটু বড় সাইজের লেচিটা করে নিয়েছি।
তো এখানে আমার 8টা লেচি হয়েছে, 8টা লেচিকে বানিয়ে নিয়েছি। এবার বেলে নেব। একটু তেল দিয়ে নেব। মোগলাইগুলোকে এবার বেলে নেব আমি। মোগলাইগুলোকে কিন্তু খুব বড় বড় সাইজের করে নেব। এবার হাতের সাহায্যে একটু পিটিয়ে নেবে যাবে। তো দেখো হাতের সাহায্যে কিন্তু মোগলাইটাকে আমি অনেকটা বড় করে নিয়েছি, এভাবে পিটিয়ে পিটিয়ে। এবার এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচি, পেঁয়াজ আর লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, বেডকাম, ডিম, ভালো করে ফেটিয়ে নেব। মিশ্রণটাকে এবার চারিদিকে একটু ছড়িয়ে নেব। মিশ্রণটাকে দেওয়ার পরে এবার কিন্তু আমি মোগলাইটাকে ভাজ দিয়ে নেব। ঠিক এইভাবে ভাজ দিয়ে নেব মোগলাইটাকে। মোগলাইটাকে ভাজ দিয়ে নিয়েছি, দেখো চাটুটা গরম হয়ে গেছে। চাটুতে দিয়ে দেবো তেল। তেলটা দেওয়া হয়ে গেছে চাটুতে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার মোগলাইগুলোকে ছেড়ে দেবো। কিন্তু একদম রেডি। এই যে দেখো মোগলাইগুলোকে এবার কেটে নেব। কেটে সকালে টিফিন আমাদের সবাই একসাথে বসে হবে। কিছু না। তো বন্ধুরা আজকে এই যে আমার মোগলাই, আর দেখো দোকানের মতো একদম রেস্টুরেন্টের মতো তরকারি। তো মোগলাই তরকারি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার অন্তত করে দিও। আর আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা দেখার জন্য, মূল্যবান সময়টা তোমাদের নষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করলাম।